তাহলে আজকে যে কোনো টাকা দিয়ে দাও, আপনি বসে আছেন কেন? হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রেজাউল রহমান এভাবেই প্রকাশ্যে জমির খাজনা খারিজের কাজ করে দেওয়ার নামে ঘুষ নিচ্ছেন। আমার মুখস্থ বিষয় না। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে টাকা নিয়েও কাজ না করে দেয় ক্ষুব্ধ গ্রাহক কথা বলছেন উত্তেজিত হয়ে। এদিকে নায়েব রেজাউল রহমানের সাথে এ সকল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব কথা শাহজাদপুর সহকারী কমিশনারের সাথে হবে। আমি কোনো মন্তব্য করব না। না, এই যে আপনি টাকা নেন, অতিরিক্ত টাকা না, আমি কোনো টাকা পয়সা নেই না। নিয়েছিলেন, হ্যাঁ? আমার কাছে ভিডিও আছে। আরে ভাই বললাম তো, যদি থাকে ওটা তুমি তোমার কাজ করো। হ্যাঁ। আমি এসিল্যান্ডের বাইরে কোনো কথা বলবো না। লেট মি ফিনিশ। আমার তো আমার। তাহলে এসে বলতে যাও। কেন? আমি কোনো সাক্ষাৎকার দেবো, এসিল্যান্ড থাকুন সাক্ষাৎকার দেবো না। লেট মি ফিনিশ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দীর্ঘদিন ধরেই নায়েব রেজাউল রহমানের বিরুদ্ধে সময়মতো অফিস না করা ও গ্রাহকদের হয়রানি করে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ ছিল। সম্প্রতি জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে জমি খারিজের নামে অতিরিক্ত টাকা ঘুষ নিয়েও কাজ না করে দেওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে। ঘটনার অনুসন্ধানে গিয়ে দেখা যায় এই এলাকার অধিকাংশ মানুষই জমির সেবা নিতে রেজাউল রহমানকে অতিরিক্ত টাকা দিয়ে থাকেন। টাকা না দিলে মেলে না কোনো সেবা। খাজনা অতিরিক্ত নেয়, মানে একটা কাজ নিয়ে গেলে সে কাজ নিয়ে হয়রানি করে, তারপরে খারিজে বেশি টাকা নেয়, তারপরে মনে করেন যে ওইখানে দালাল সেট করা থাকে, সে দালালরা টাকা লেনদেন করা হয়। হ্যাঁ, মানে নায়েব সাহেব নিজে এটা বলতে না পেরে দেখা যায় দালালের মাধ্যমে টাকাটা পাস করে। 1.5 ডিসেম্বর জায়গা খারিজ করবে দিছি, 2000 দিছি, আরও 3000 চাইছে। আমি বলছি যে আর 2000 দেবো, পাই না, খারিজ হবে না। এটা এখন বাংলাদেশ সরকার মনে করেন প্রতিরোধ করে না। আমরা তো তাদের কাছে তো এইভাবেই চায় থাকি যে অর্থাৎ তারা একটা যে কোনো একটা করবে আমাদের জন্য, কিন্তু আমরা তো তা পাচ্ছি না। যেদিন খাজনা দিতে আসি সেদিন জিনিস চেক কেটে দেবেন না। উনি বলেন কি যে আমার কাছে দিয়ে যাও, আমি অনলাইন টাইমে রাতে কাজ করবো, বলে রাতের বেতন দেয় কিন্তু আপনার তো রাতের কেউ বেতন দেয় না, সরকার তো রাখেনি। অনলাইনে গেছিলাম, অনলাইনের লোকেরা বললো যে আমার অর্ধেক টাকা ওনাকে দিতে হবে, নইলে উনি পাস করা দেয় না। ওখানে তো অনলাইন করলে ওনাকে বলে কি করতে হয় আমি জানি না, ওটা উনি সেটা করে দিবেন না। দেখে বলতেছে যে টাকা বেশি লাগবে, বললাম কত লাগবে, আমরা গরিব মানুষ তো একটু মানে যতটুকু না নিলেই নয়, ঠিক আছে আপনি একটু দেখেন। পরে বলছে ঠিক আছে আপনি 5000 টাকা দেন। তখন আমি বললাম যে একটু দেখেন বেশি হয়ে যায়, আমরা গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে 5000 টাকা আপনি নেন, কিন্তু আমার কতদিনের মধ্যে খারিজ দিবেন? উনি বলতেছে যে আচ্ছা 1 মাস পরে আসেন। কিন্তু আসলে কিন্তু 1 মাস লাগে না, লাগে কি 1 মাস কিন্তু লাগে না। নায়েব সাহেব বললো যে আমাদের খরচা আছে, কাগজপাতি আরও অনেক রকমের অনেক খরচা হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। উনি আগে বলছে যে 700 টাকা দিতে হবে, বাট আমি তো জানি না কিসের 700 টাকা। আমার যে জমির যতটুকু আয়তন, ওই আয়তন অনুযায়ী করটা আসবে, আমি শুধু সেটাই দেবে। আয়তনের বাইরে তো আমি কোনো কর দিতে যাবো না, বাট আমার জমির কতটুকু কর হচ্ছে সে আসছে সেটা উনি আমাকে অনলাইনে দেখাইবে না, উনি দেখাইতে পারে নাই। উনি আগেই বলতে 700 টাকা, উনি আমার কাছ থেকে 700 টাকা নিচ্ছে, নেওয়ার পরে এখনও কোনো কাজ হয় নাই। এখন উনি আমাকে বলতে সময় লাগবে, কাজ হচ্ছে না। বাট এটা তো অফিসে কাজ করবে না, উনি কি বাইরে কাজ করতেছে? বাইরে কোনো লোক এনার আছে কি না সেটা জানতে হবে। আমি ওনাকে বলছি, উনি বলছে বাইরে কাজ চলতেছে। এ বিষয়ে শাহজাদপুর সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান বলেন, সময় মতো অফিস না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর টাকা নেবার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের বিষয়ে আমি এর আগে কখনো অবগত হইনি, আপনাদের মাধ্যমে প্রথম হলাম। তবে হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে উনি অফিস আওয়ারে অনেক লেট করে আসেন অথবা অনেক আর্লি অফিস ত্যাগ করেন। তো সেই বিষয়টা অনুসন্ধান করার জন্য আমি একদিন কাউকে না জানিয়ে গিয়েও ছিলাম। সেখানে যে ওনাকে যখন পাইনি, সে বিষয়ে সর্বশেষ ঈদের আগের সর্বশেষ কর্মদিবসে ওনাকে শোকজও করা হয়েছে। 7 কর্মদিবস সময় দেওয়া হয়েছে, যেহেতু 7 কর্মদিবস এখনও শেষ হয়নি, তো আমরা এখনও জবাবটা পাইনি। জবাব পেলে ব্যবস্থা নিব। যে অর্থনৈতিক অনিয়ম সেরকম যদি কোনো অভিযোগ পাই বা কোনো ব্যক্তি থাকেন লিখিত অভিযোগ পাই, সেক্ষেত্রে আমাদের এখানে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটা নিব। ভূমি অফিসে এমন কর্মকাণ্ডের জন্য নায়েব রেজাউল রহমানের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক।
আমরা ইতিমধ্যেই আমাদের নায়েব সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের বিষয়ে আমাদের তথ্য নজরে এসেছে এবং আমাদের আইন অনুসারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমরা দ্রুতই তাকে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত নায়েব রেজাউল রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গ্রাহকদের ভূমি সেবা নিশ্চিত করবে সরকার, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।